প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়ে তার মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মিশানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ডেকে চুলায় চলে যাচ্ছে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা লং, 2 থেকে 3টা লবঙ্গ, 3টা এলাচ দিয়ে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, হালকা একটু ভেজে নিচ্ছে আর কি। এবার ভাজা হয়ে গেলে এগুলা এবার গরুর মাংস দিয়ে দিলাম, ওই যে আগে থেকে মাখানো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলাটা একদম মিডিয়ামে চুলো আসা থাকবে, এখানে বেশি পরিমাণে পানি দিতে হবে না, মাংস থেকে যে পানি আসবে ঠিক ওইটা দিয়ে মাংস রান্না হয়ে যাবে। যে আবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, ঠিক সে সময় যে বাটিতে মাংসটা মাখানো হয়েছিল ঠিক ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কেননা এখানে আমার প্রায় 70% মতো মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো মাংসটা রান্না করছি, একদম মিডিয়াম টু লো আছে। ঢাকনাটা দিয়ে আরও প্রায় 20 থেকে 30 মিনিটের মতন রান্না করে নেব। এর মধ্যে আরও 1-2 বার ঢাকনা উঠিয়ে মাংসটা লাড়িয়ে দিব, কারণ এখন মাংসটা নিচে থেকে দৌড়ে আসতে পারে। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই যে মাংসটা প্রায় হয়ে গেল, এভাবেই আমি মাংসটা নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ।